হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আমরা চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ব্রাকাট নিয়ে অনেকেরই সমস্যা থাকে। তো আজকের এই ব্রাকাটা কিছু কিছু কথা আমি এমন বলবো বা কাজগুলো দেখাবো যাতে তোমাদের আর ব্রাকাট কাটিং করতে কোনো অসুবিধা হবে না। তো চলো পুরো ভিডিওটা দেখবে, একদম কিন্তু স্কিপ করে যাবে না। কেননা আমাদের কিন্তু দেখো কাটিংটা আমরা সকলেই জানি, কিন্তু এরই মাঝে মাঝে কিছু কিছু ছোট ছোট জিনিস আছে সেইগুলো আমরা জানি না। তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে পারবে না। তখনই কিন্তু ব্লাউজ করতে গিয়ে তোমাদের অনেকটাই সমস্যা এসে যাবে আর অনেকটাই ভুল হবে। কোথাও কাঁধের দিকে ঝুল আসবে, কোথায় বগলের দিকে। তো চলো আর দেরি করবো না, পুরো ব্লাউজটা কিন্তু কাটিংটা দেখো। এখানে দেখো একটা ব্লাউজ কাটিং করতে আমাদের 80 সেন্টিমিটার কাপড় লাগে। যারা অনেকটা হেলদি আছে তাদের জন্য কিন্তু 1 মিটার লাগে। আর যাদের ওই 37 বা 40 38 চেস্ট আছে তাদের তাদের জন্য কিন্তু 80 সেন্টিমিটারের অনেক। আমি যেভাবে দেখছি দেখো, দেখে নিচ্ছি যে লাইলেন কাপড়টা মাপ অনুযায়ী ঠিকঠাক নিয়েছে কিনা। তোমরাও কিন্তু দেখে নেবে। এবারে চলো, আমাদের প্রথমে কি করতে হবে, লংটা দাগ দিতে হবে। তোমাদের কাস্টমার যতটা বলবে সেই হিসাবে লংটা নিয়ে নেবে। আর 1.5 ইঞ্চি সেলাই, আর এদিক থেকে 6 নিচ্ছি, কারণ এটা একটু একটু ডিপ পিট হবে। যখনই তোমরা ডিপ পিট করবে একটু 6 নেবে। এখানেও সেমভাবে দুদিকে একই মাপ নিলাম। এবার স্কেলের সাহায্যে কিন্তু স্ট্রেট দাগগুলো কেটে দিচ্ছে। একটু মনোযোগ দিয়ে দেখবে, তোমরাও দেখলে কিন্তু শিখে যাবে। আর এদিক থেকেও মোড়ার দিক থেকেও কিন্তু 6 নিলাম, আর পুটের থেকেও 6 নিলাম। এদিক থেকে কিন্তু কাঁধের দিক থেকে 2.5 নিলাম, এদিক থেকেও 2.5 নিলাম। এবারে চেস্ট লাইন, এখানে চেস্ট যা আছে সেটা নিলাম 4 ভাগের, আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। কোমরও যা আছে তাই নিলাম 4 ভাগের 1 ভাগ, আর 1.5 ইঞ্চি সেলাই। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভুলে যেও না, আমি যে 4টা যোগ করি তোমরা কিন্তু অবশ্যই যোগ করবে। এটা নতুন করে তোমাদের কাছে বলার কিছু নেই, কেননা আমি যখনই কাজ শেখাই বা তোমাদের কাজ দেখাই তখন কিন্তু বডি থেকে মাপ নিলে ব্লাউজের 4 যোগ করতে হয়। তোমাদের আর বারবার বলতে হবে না, তোমরা অবশ্যই কিন্তু এই ভুলটা যেন কোনোদিন করো না। 4 যোগ নেবে, না হলে কিন্তু ব্লাউজ অনেক ছোট হয়ে যাবে। তোমরা যারা করেছো জানি না, তো আমি যেভাবে শেখাই তোমরা যদি একবার দেখো বুঝতে পেরে যাবে। এবারে দেখো পেছন পাটটা যে কাটলাম, তো সেটা আবার সামন পাট কাটার জন্য পিন মেরে নিলাম। নিচের দিক থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেবে। এটা আমার কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা আছে। আর সাইড দিকে কোনো কাপড় নিতে হবে না। সাইড দিক দিয়ে কাপড় নিতে হবে যখন তোমরা প্রিন্সেস কাট কাটিং করবে, তার আগে নয়। এটা ব্রাকাট কাটিং তো, তাই জন্য কিন্তু সাইড দিক থেকে নিতে লাগে না। এখানে দেখো 4 ভাঁজ করে নিলাম। এটা 4 ভাঁজ করে নিলাম, জয়েন্টটা আমার দিকে রয়ে গেল। এবারে হাতার লংটা নেব, এবারে হাতার মোহরাটা নিয়ে নেব। আর ওপর দিক থেকে কিন্তু 3-এ কিন্তু দাগ দিতেই হবে একদম। 3-এ না দাগ দিলে এটা যে কোনো হাতা কাটিংয়ে 3 নিতেই হবে। সেমভাবে 3-এ দাগ দেবো, হাতার লং আর মোহরা। এবারে স্কেল দিয়ে সেই দাগগুলো আবার আমরা কেটে দেবো। তোমরা কিন্তু যেভাবে আমি বলছি সেমভাবে করো বন্ধুরা। তো সামন পাটটা দাগটা দিতে কিন্তু আমি তোমাদের পরের ভিডিওয়ে দেখাবো। এখানে হাতা কাটিংটা আগে দেখে নাও। এই যে দেখো, বগলের মোহরা যা থাকবে তার হাফ করে নেবে, 1.5 ইঞ্চি সেলাই নেবে। এবার সেইটা দাগ দিয়ে কিন্তু স্কেলটা দিয়ে দেবে। ওপর দিক থেকে 2.5 নিয়ে কিন্তু এই শেপটা দিয়ে দেবে বন্ধুরা। তো যেভাবে আমি শেপগুলো দিচ্ছি তোমরা অবশ্যই একটু দেখো। এই যে এটা 2.5 নিয়ে শেপটা দিয়েছি, আর 1/2 ইঞ্চি দিয়ে তালপাটটা কাটিং দিয়েছি। যারা হাতা কাটিং জানো না তারা অবশ্যই কমেন্ট করবে, আমি হাতা কাটিংটা কিভাবে করতে হয় দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো আমার হাতা কাটিং হয়ে গেল। আর যেভাবে তালপাট কাটিং দেয় সেমভাবেই কিন্তু আমি তালপাটটা কাটিং দিয়ে দিলাম। তালপাট কাটিং না দিলে আমাদের বগলের দিকে কিন্তু ব্লাউজটা পরার সময় খুবই অসুবিধা হবে। এবারে যে তোমাদের বললাম যে একই সাথে আমি 2টো ব্লাউজ কাটিং করব, তো দেখো এবারে একটার থেকে আরেকটা বসিয়ে কিন্তু ঝপঝপ করে কেটে নেব। খুব তাড়াতাড়ি কাটিংটা হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের যদি একই মাপ একসাথে 2টো 3টে থাকে তো তোমরা কিন্তু এইভাবে কাটিং করে নিতে পারো। তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না। সেমভাবে যেমন আমি করছি
আর এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না, কেননা পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু তোমাদের বেল আইকনটা ক্লিক করতেই হবে বন্ধুরা। সব সময় তো দেখো এত ভালো ভালো জিনিস তোমরা দেখতে পাও না, তাই যদি বেল আইকনটা ক্লিক করে রাখো, ঘন্টাটা যদি বাজিয়ে রাখো, তাহলে কিন্তু সব সময় তোমাদের আগে, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখো এইভাবে কিন্তু কাটা হয়ে গেল, হাতাটাও কিন্তু সেমভাবে আমি কাটিং করে নেব। আর একটা ভুলে কি হয়েছিল যে আমি যখন এটা কাটিং করছিলাম আপনি আপনি কিন্তু আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো বন্ধুরা, তাই জন্য আমি ব্রা কাট ব্লাউজের মাপটা আমি তোমাদের দেখাতে পারিনি। যখন আমার পুরো কাটিং হয়ে গেছিলো তখন আমি ভিডিওর দিকে দেখছি যে যে তখন আমার ভিডিও অফ হয়ে গেছে। অনেকটা ভিডিও হয়ে যায়, লোডিং হয়ে যায়, তো তাই জন্য আর নিতে পারে না, কখন আপনা আপনি বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তাই জন্য তোমাদের আমি সামনের যে কাটিংটা ওটা তোমাদের আমি দেখাতে পারিনি, এর জন্য কিন্তু আমার অনেকটাই তোমাদের কাছে দুঃখিত। নেক্সট ভিডিওয়ে কিন্তু আমি তোমাদের ব্রা কাট সামনের কীভাবে কাটিং করে সেটা দেখিয়ে দেবো বন্ধুরা। আমি জানি আমি প্রথমে এত কষ্ট করলাম, ভেবেছিলাম ভিডিওটা দেব না, তো তারপরে মনে হলো যে না, আমি যতটুকু করেছি আমার যারা নতুন আছে বোনেরা তারা কিন্তু অনেকটাই শিখে যাবে, তাই জন্য কিন্তু আমি ভিডিওটা দিলাম। আর তোমরা অবশ্যই যেটুকু আমি দিয়েছি সেটুকুই তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই যে দেখো পুরো আমি দুটো পার্ট কিন্তু আমার একই সাথে সব কাটা আমার হয়ে গেছে। এই কাপড়ের মধ্যে কিন্তু ব্লাউজ পিসগুলো বসাবো, লাইলেনগুলো বসালে কিন্তু আমার ব্লাউজ পুরো রেডি হয়ে যাবে। আর এখানে দেখো টুকির মাপগুলো তো তোমাদের আমি অনেকবার দেখানো আছে, তোমরা যারা দেখোনি বা দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমার ভিডিওর মধ্যে গিয়ে দেখো। ব্রা কাট ব্লাউজ, টুকির মাপ সব কিছু A to Z কিন্তু কিছু ভিডিওর মধ্যে সবটাই দেয়া আছে। আলাদা আলাদা করে শুধু টুকি কীভাবে কাটিং করতে হয়, তারপরে হচ্ছে হাতা কিভাবে কাটিং করতে হয়, সামন পাট কীভাবে কাটিং করতে হয়, সবটাই। এবারে দেখো এইগুলো আমি পেপার কাটিং করে রেখেছিলাম, কেননা সবসময় তো এই 80 সেন্টিমিটার কাপড়ে সবটা হয় না, তার জন্য। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এইসব টুকির মাপগুলো জানো না, যারা নতুন আছো তারা অবশ্যই কমেন্ট করবে, আমি আবার কিন্তু এই টুকির মাপ আবার সামন পাটের কীভাবে কাটিং করবে সেইগুলো কিন্তু দেখিয়ে দেব, আর ভালো করে বুঝিয়ে তোমাদের বলে দেবো যাতে আর কোনো অসুবিধা যেন না হয়। এবারে দেখো একটার সাথে একটা আমি আলাদা করে নিচ্ছি, যাতে এই ব্লাউজগুলো কিন্তু আমাকে রেডি করতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে। তো চলো ব্লাউজগুলো নিয়ে আবার চলে আসি। তো দেখতেই পেলে কিভাবে করলাম কাজটা, শুধু আমার একটাই ভুল হয়ে গেছিলো যে আমার ফোনটা অফ হয়ে গেছিলো, তার জন্য আমি দুঃখিত বন্ধুরা। তোমাদের নেক্সট ভিডিওয়ে আবার আমি দেখিয়ে দেবো। তো তোমরা যে আমার ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখেছো তার জন্য কিন্তু আমি অনেক দুঃখিত। এইভাবেই আমার পাশে থেকেও অনেক ভালোবাসা দিও। তো চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিওয়ে কিন্তু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি তোমাদের কাছে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হয়তো দেখো এর থেকে আরও সুন্দর হতে পারে, তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন টাটা।